রহমান হয়ে যাইব। ওই নবীজির উপরে হাতুরা বাড়ির বাবা ভাইয়েরা দুরূদ শরীফ পাঠ করা দরকার আছে কিনা বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার হাবিবের উপরে দুরূদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা আমার হাবিবুল্লাহর উপরে প্রাণ ভরে মন ভরে আদবের সাথে ভক্তির সাথে তোমরা দুরূদ এবং সালাম প্রেরণ করো। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করা এবং সালাতু সালাম পাঠ করা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, বলেন সুবহানাল্লাহ। আমরা দুরূদ পাঠ করতে চাই কি চাই না? নবীজির দ্বারায় সালাম দিতে চাই কি চাই না? এ বন্ধুরা, বাবারা, নবীজিকে দ্বারায় সালাম দিলে অনেকে বেদাত বেদাত বলে, আছে কি আছে না? অনেকে হারাম হারাম বলে, অনেকে শিরিক শিরিক বলে, আছে কি আছে না? আপনি নবীর দ্বারায় সালাম দিলে আপনি বেদাত বলেন, নবীকে সম্মান করলে আপনার গায়ে আগুন জ্বলে। আমি বলবো, তোমাদের মতন বেতুমিস এরকম শয়তান মালাউন আল্লাহর জগতে আর কেউ হইতে পারে না, ঠিক কিনা বলেন? এই উপমহাদেশের মধ্যে যাকে হাদিসের সানাদ বলা হয়, আহাদিস বলা হয়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবুল আকবারুল আখিয়ারের 624 পৃষ্ঠার মধ্যে তিনি ফরমান, তিনি মুনাজাত দিচ্ছেন আল্লাহ পাকের দরবারে, রব্বুল আলামিন, আমার জীবনে আমি কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, কত নামাজ পড়েছি, কত রোজা করেছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে না মানলে আপনি কোন কোরআন হাদিস বুঝতে পারবেন না, যিনি কিতাবের হাদিসের সনদ বলা হয় যাকে, এই উপমহাদেশের সবচেয়ে বড় মুহাক্কিক আলেম আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে ওয়াহাবিরাও মানে, খারিজিরাও মানে, শিয়ারাও মানে, রাফিজিও মানে, জামাতিরাও মানে, সুন্নিরাও মানে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানতে পারে, কিন্তু মিলাদ কিয়াম মানে না। তাদের মতন বেয়াদব আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল আকবারুল আখিয়ার 624 পৃষ্ঠার মধ্যে তিনি ফরমান, ও বার এলাহি, আমার জীবনে অনেক নামাজ পড়েছি, অনেক রোজা রেখেছি, আল্লাহ আমার বিশ্বাস, আমার এই নামাজে ভুল হয়েছে, আমার রোজার মধ্যে ভুল হয়েছে, হজ করেছি, যাকাত দিয়েছি, প্রত্যেক আমলের মধ্যে ভেজাল আছে কি আছে না? নামাজে দাঁড়ালে মনটা লড়ে কি লড়ে না? যাকাত দিলে যাকাত দিলে সঠিকভাবে দেওয়া হয় নাই, হজ করলে অনেক ভুল থাকতে পারে, রোজা রাখলে অনেক অন্যায় অপরাধ করতে পারে, ঠিক কিনা বলেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, বারে এলাহি, আমার কোন ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, কিন্তু প্রত্যেকটা ইবাদতের মধ্যে ভেজাল আছে। আল্লাহ আমার জীবনে এমন একটা ইবাদত আছে যে ইবাদতের মধ্যে কোনো ভেজাল থাকতে পারে না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ডাক দিয়া কয়, আল্লাহ, আমি তোমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পাঠ করতাম বেশি বেশি করে, কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ, দুরূদ শরীফ পাঠ করতে গিয়া আমি তোমার বন্ধুর শানে দাঁড়ায়া তোমার বন্ধুর সালাম দিতাম। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার নামাজে বেজাল আছে, রোজার মধ্যে বেজাল আছে, যাকাতের মধ্যে বেজাল আছে, হজ যাকাতের মধ্যে বেজাল আছে। ও আল্লাহ, তোমার বন্ধুর শানে দাঁড়াইয়া মিলাদ পড়ি, তোমার বন্ধুর শানে দাঁড়াইয়া বন্ধুর সালাম দেই, আমার এই আমলটার মধ্যে কোনো বেজাল থাকতে পারে না। ও আল্লাহ, এই আমলটা আমি তোমার বন্ধুর শানে করি, এই আমলটা কোনোদিন বৃথা যাইতে পারে না। রব্বুল আলামিন, আমার জীবনে যদি কোনো নামাজ কবুল না হয়, কোনো রোজা যদি কবুল না হয়, আল্লাহ গো,
তোমার বন্ধুর শানের মিলাদ এবং কিয়ামত কোনদিন বিতা যাইতে পারে না। আল্লাহ আমার দরখাস্ত, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মুনাজাতে বলতেছেন, আল্লাহ আমার দরখাস্ত তোমার বন্ধুর মিলাদ এবং কিয়ামের সাদাকায় আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে তুমি মাফ কইরা দাও। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যাকে সবাই মানে, উনারে মানে উনি মিলাদ কিয়াম করেছেন, জশ্নে জুলুস করেছেন, মাজার জিয়ারত করেছেন, পীর মুরিদি করেছেন, উনারে মানে কিন্তু উনার আমলগুলি মানে না। এটার নাম মানা নয়, এটার নামই হচ্ছে বিয়াদব। ঠিক কিনা বলেন? আমরা দুরূদ পাঠ করতে চাই কি চাই না? আমরা রাসূলকে দাঁড়ায় সালাম দিতে চাই কি চাই না? বাবারা বন্ধুরা, আল্লাহ পাকের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা বিশ্বাসীরা, তোমরা আমার হাবিবুল্লাহর শানে দুরূদ পাঠ করো এবং সালাতু সালাম পাঠ করো। আমরা দুরূদ পাঠ করি কি করি না? আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ রব্বুল আলামিন বারালাহি। আমাদের পক্ষ থেকে আপনি দুরূদ শরীফ আপনার হাবিবের উপরে ও আলা আলি মুহাম্মদ এবং আপনার বন্ধুর পরিবার পরিবর্গ আহলে বায়াতের উপরে দুরূদ শরীফ পাঠায়া দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা, সেই দিকে আলোচনা করব না, যে কথাটা বলতে চেয়েছিলাম, দুরূদ পাঠ করতেই হবে। আপনি দুরূদ পাঠ না করলে আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই দুরূদ পাঠ করা দরকার আছে কি আছে না? এ হাতুরা বাড়ির বাবা ভাইরা মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি কেন দুরূদ শরীফ পাঠ করবেন? দুনিয়ার মধ্যে বিপদে পড়ে গেছেন, আপনার মা বাবা ভাই বোন আপনজন কেউ যদি আপনার পক্ষে না আসে, আল্লাহর হাবিব সরকারে দু আলম নূর নবীজি ঘোষণা দিচ্ছেন, দুনিয়ার মানুষ তুমি যখন বিপদে পড়ে যাইবা, কেউ যখন তোমার পাশে থাকবে না, এমন সময় তুমি আমি নূর নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবা। এই দুরূদের সাদাকায় আল্লাহ তোমাকে সাহায্য করবে, তোমার বিপদ আপদ দূর করে দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দুরূদের অনেক ফজিলত আছে। আল্লাহ নবী ডাক দিয়া কই, কোন মানুষ যদি তার আব্বা আম্মার কবরের কথা স্মরণ করে, মুর্দেগানের কথা স্মরণ করে, আমি নবীজির উপর দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আব্বা আম্মার কবর আযাব বন্ধ করে দিবে। একটা মজার হাদিস, ছোট্ট একটা হাদিস বলি আমার হাতুর আমার মা বোনেরা মা বাবায়েরা। একটা মজার হাদিস, আল্লাহ নবীজি ফরমান, কোন ব্যক্তি যদি সকালবেলা 3 বার আমি রহমতের নবীর উপরে 3 বার দুরূদ পাঠ করে, এই সকালে 3 বার দুরূদ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সারা দিনের গুনাহগুলি maaf করে দিবেন। আবার সন্ধ্যাবেলা যখন সে 3 বার দুরূদ পাঠ করবে, আল্লাহর হাবিবুল্লাহর শানে আল্লাহ নবীজি ফরমান, এই রাতের বেলা 3 বার দুরূদ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রাতের আধারে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ maaf করতে পারে কি পারে না? আমরা দুরূদ পাঠ করতে চাই কি চাই না? একটু জবান খুলে একটু দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মহব্বতে মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا आसमानों ही पर सवना पी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला, माशाअल्लाह जुरे, मौलाना मुहम्मद अला सय्यिदिना मौलाना ला इलाहा, ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা,
লা জপ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ বলো ইল্লাল্লাহু হো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির দেন আল্লাহ 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 আল্লাহ। বায়াতুল্লাহ শাহ বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা বায়াতুল্লাহ বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা আবাই তুমি বইলা যাইও না মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ও গম মুর্শিদ মাওলানা আমি তোমার দিওয়ানা আবাই তুমি বইলা যাইও না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেম থাকিলে মুর্শিদ তোমার আসিবে মুর্শিদ প্রেম থাকিলে মুর্শিদ তোমার আসিবে মুর্শিদ আমায় বইলা যাইও না মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও বায়াতুল্লাহ শাহ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা আমায় তুমি বইলা যাইও না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ রে তোর প্রেম জাওয়ালা আমি যাইলা পয়রা কাওয়াওয়ালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জৌলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বইলা রইলা হাই গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি লোক সমাজে কলঙ্কিনী বায়াতুল্লাহ শাহ বাবা তোমায় ভালো আইসা গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কার কাছে কই মনের দুঃখ আমার এই ছিল পালে হাই গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি লোক সমাজে কলঙ্কিনী দয়াল তোমায় ভালো ভালোবাসা গো আমার অন্তর এতে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশারিম বাদশাহ কামলিওয়ালা মুহাম্মদ মুস্তাফা
সাল্লি আলা তুমি বাদশারে বাদশাহ কামলিওয়ালা। কম কি কমনা, কম কি কমনা? আপনারা আমার সঙ্গে গাইবেন কি গাইবেন না? বলুন মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশারে বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশারে বাদশাহ কামলিওয়ালা। পাপে তাপে পূর্ণ আদার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আদার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশারে বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশারে বাদশাহ কামলিওয়ালা। করে আউলিয়া আম্বিয়া তোমারি দেন, করে আউলিয়া আম্বিয়া তোমারি দেন, তবু গুণ গাইল খোদা আল্লাহ তাআলা, তবু গুণ গাইল খোদা আল্লাহ তাআলা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশারে বাদশাহ কামলিওয়ালা। গুনাহগার উম্মত লাগি তবু, গুনাহগার উম্মত লাগি তবু, আজও চেনা নাহি কাদি ছো নিরালা, আজও চেনা নাহি কাদি ছো নিরালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশারে বাদশাহ কামলিওয়ালা। গুনাহ পাপে তাপে পূর্ণ আদার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আদার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশারে বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশারে বাদশাহ কামলিওয়ালা।